আপনি তেল যুদ্ধ দেন, মানে কে কতটুক তেল দিতে পারে, এবং যারা একটু তেলে কম পড়ে যাচ্ছে সে আবার নাই। হ্যাঁ, তার অনেক কিছুই নাই। ফুল স্বাধীনতা, কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। আমরা সবাই একটা ভয়াবহ একটা 6টা সপ্তাহ, আমি বলবো যে জুলাইয়ের 15 তারিখে 14 তারিখের থেকে অগাস্টের 5-6 তারিখ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত একটা ভয়াবহ একটা সময় আমরা কাটিয়েছি। আমি বলবো যে যারাই সংবাদপত্র সাংবাদিক ছিলেন সবাই একটা মানে সবাই আমরা ট্রমাটাইজ ছিলাম। কেউ কি ট্রমার বাইরে ছিলাম আমি তো দেখি নাই। আমরা কি আহত হয়েছি? কেউ আহত হই নাই, এটাই তো। বাট আমরা ট্রমার মধ্যে ছিলাম। আমাদের মুখটাকে বন্ধ করার জন্য যা ইচ্ছা তারা তাই করেছেন, এবং এটার আনফর্চুনেটলি আমাদের মধ্যেই কেউ কেউ আবার তাদের ফেউ হিসেবে কাজ করেছেন, তাদের দালাল হিসেবে কাজ করেছেন। তারা দেখতে পেরেছেন যে তাদের পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। যারা এই যে পূর্বাচলের প্লটের লোভে বা দুনিয়ার যত রকমের কোনো ব্যাংকের ডিরেক্টরশিপের লোভে বা কোনো ব্যাংকের ঋণের লোভে এই যে জার্নালিজম করতে যে দালালি করেছেন, তারা আমাদেরকেই যে তাদের মাস্টারদের কাছে আমাদের নামে বলে আসছেন। এই আকন তো এটা বলেছে, সোহেল তো এই আজকে যে ওর সাথে কথা বলল, শফিক তো ঘরের মধ্যে বসে গুটি চালতেছে। আমাদের প্রত্যেকটা শব্দ তারা স্ক্রুটিনি করেছেন, প্রত্যেকটা সেন্টেন্স তারা মেপে মেপে দেখেছেন এটা কি মানে এই এক নায়কতন্ত্রকে প্লিজ করার মতো ইয়ে। এবং আপনি অ্যাবসোলুট সারেন্ডার তার কাছে করতে হবে, কোনো ধরনের ইয়ে নেই। এবং পরে এমনই হলো যে ওরাই লেগে গেছে কে কত তেল দিতে পারে। পরবর্তীতে দেখবেন যে অনেক সাংবাদিক কিন্তু স্বৈরাচারের প্রথম দিকে ছিলেন, পরে পারেন, মানে তেল যুদ্ধে পারেন নাই। ঠিক আছে, আমি একটু কম তেল পড়ে গেছি, উনি আউট। আপনি দেখবেন পিএমের অফিসে দেখেন, ওগুলো তো ক্লাসিক। ওইটা নিয়ে আসলে আমি সবাইকে বলি যে যতগুলো প্রেস কনফারেন্স করছে প্রত্যেকটা আর্কাইভ করে রাখেন। আপনি তেল যুদ্ধ দেন, মানে কে কতটুক তেল দিতে পারে, এবং যারা একটু তেলে কম পড়ে যাচ্ছে সে আবার নাই। হ্যাঁ, তার অনেক কিছুই নাই। কি একটা মানে আজব একটা 15টা বছর আমরা কাটিয়েছি, মানে এটা চিন্তা করা যায় না। আমাদের গভর্নমেন্ট বা এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। আকন ভাই বললেন যতটুকু স্বাধীনতার সদা, আমি বলবো যতটুকু স্বাধীনতা না, ফুল স্বাধীনতা। কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। কেউ বলতে পারবে না যে তাদের আমরা এই পর্যন্ত পিএমের অফিস, এই পর্যন্ত সিএর অফিস থেকে, চিফ অ্যাডভাইজার অফিস থেকে কোনো নিউজটাকে নামানো হয়েছে, কাউকে ফায়ার করা হয়েছে, ওকে বাদ দিয়ে একে নেন, এটা করা হয়েছে। কোনো ওনারকে বলা হয়েছে আপনি এইরকম কাভারেজ কেন করছেন, এইরকম করেন। এই যে আজকে আমাদের তো 4 মাস হয়ে গেল, 4 মাস আমরা 6-7 দিন আমাদের হয়ে গেল। আপনি জিজ্ঞেস করেন আমরা কাউকে বলেছি কিনা? এইরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের প্রেস এবং একটা থ্রাইভিং প্রেস, এটা তো এমন না যে 1-2টা প্রেস, এখানে হাজার হাজার ওয়েবসাইট আছে, শ নিউজ পেপার আছে, এবং ডজন টেলিভিশন স্টেশন আছে। কেউ বলতে পারবে কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রে আমরা ইন্টারভেন করেছি? একটা নিউজের ক্ষেত্রে। কালকে দেখতেছিলাম যে রিপোর্টার্স উইদাউট বর্ডারের ইয়েতে আসছে যে বাংলাদেশ একটা ডেঞ্জারাস প্লেস। হ্যাঁ, ওইটা আবার আওয়ামী কিছু দালালরা আবার এটা শেয়ারও দিচ্ছে যে বাংলাদেশ ডেঞ্জারাস প্লেস হয়ে গেছে। তো এরা এটা বলে না বাংলাদেশ ডেঞ্জারাস প্লেস হয়েছে আরএসএফে, কারণ শেখ হাসিনা 5 জন সাংবাদিক খুন করেছেন। কেউ বলেন 6 জন, এবং যাদের কাউকে মারা হয়েছে ঠিক পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করা হয়েছে। সাঈদ খান সে তো ফিরে আসছে, আমরাও তো গায়েব হয়ে যেতাম। গুম জননী আমাদেরকেও তো গুম করতে পারতেন। তো আমাদের আবার অনেকে আমাদের ডাউট করছেন যে আমরা কি, আবার আমাদেরকে নিয়ে কেউ বলছেন যে আমাদের সময় তো প্রচুর কেস হচ্ছে অনেকের এগেনস্টে। কিন্তু আপনারা যে দেখেন একটা কেস কি আমরা করেছি?
বের করেন, আমরা একটা কেস করেছি নাকি?